গত অক্টোবরে তাওয়ান থেকে ফিরেছি। এরপর গত 5 মাস আর কোথাও যাওয়া হয়নি। আর ঘরে থাকা যাচ্ছে না, তাই বেরিয়ে পড়েছি এদিক ওদিক উঁকি ঝুঁকি দিয়ে অবশেষে শঙ্করপুর। চলুন দেখাই কেমন হলো সেই শঙ্করপুরের জার্নি। সকাল সকাল কলকাতা থেকে রওনা হয়েছে 4 জন। আকাশ আজ কিছুটা মেঘলা, বৃষ্টির পূর্বাভাস রয়েছে, হলে ভালো হয়। সকালে তেমন ভিড় নেই রাস্তায়, তাই গাড়ি বেশ ছুটছে। আমরা রূপনারায়ণ নদী পার হচ্ছি। রূপনারায়ণের ইলিশ বিখ্যাত, তবে এই যাত্রায় টেস্ট করবার কোনো প্ল্যান নেই। রূপনারায়ণ নদী পেরিয়ে কোলাঘাট হয়ে মেচেদা যখন পৌঁছলাম তখন ঘড়িতে 10টা। ব্রেকফাস্টের সময় হয়ে গিয়েছে, তাই দাঁড়ালাম একটা পথের ধারে ধাবাতে। বিখ্যাত ধাবা, এর আগেও এখানে এসেছি। বেশ ভালো খাওয়া দাওয়া, প্রচুর ভিড়, যেমন ভিড় তেমন চেঁচামেচি। তার মধ্যে আমাদের খাবারও চলে এলো। বাংলায় বেড়ানোর সময় খাওয়া দাওয়াও একটি দর্শনীয় ব্যাপার, তাই সেটাও রাখলাম। আবার যাত্রা শুরু। এবার আর দাঁড়ানো নেই, সোজা শঙ্করপুর। এই যে সোজা পথটি দেখলেন, সেটা কাঁথি শহরের দিকে যাচ্ছে। আমরা কাঁথিকে বাইপাস করলাম। আমরা হলদি নদী পার হচ্ছি। কংসাবতী আর কেলেঘাই নদী মিশে হলদি নদীর উৎপত্তি। নদীর দৈর্ঘ্য মোট 24 কিলোমিটার। এটিও রূপনারায়ণের মতো হুগলি নদীর ট্রিবিউটারি। বাঁদিকের যে পথটি দেখলেন, সেটা নন্দীগ্রাম যাচ্ছে। তাজপুর মোড় থেকে জাতীয় সড়ক ছেড়ে আমরা বাঁদিকে তাজপুরের রাস্তা ধরলাম। তাজপুর শঙ্করপুর বিচ রোড। কিছুটা চাপা রাস্তা হলো এই বিচ রোডটি এই জায়গার সৌন্দর্য বাড়িয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। হোটেল বুক করে যায়নি, তাই দেখে শুনে একটা হোটেল নিলাম। বিচের ধারে 3-4টি হোটেল অতি সাধারণ মানের, তার মধ্যে থেকেই একটি নিয়ে নিলাম। এখন সময় প্রায় 1টা। হোটেলে দুপুরের খাবার বানাতে বলে চললাম বিচের দিকে। এখানে সমুদ্র সৈকতই একমাত্র বিষয়বস্তু, তাই সেটাই ভরপুর উপভোগ করতে হবে আমাদের। হোটেলে ফিরে এসে দুপুরের খাবার জন্য ডাইনিং স্পেসে গেলাম। সাধারণ খাবার। হোটেলের ম্যানেজার বললেন তেমন কিছু পাওয়া যায় না এখানে। একটু আশ্চর্য মনে হলেও ঠিক হ্যাঁ। হোটেলের সামনেই বিচের ধারে একটি সাজানো পার্ক রয়েছে। সাজানো বললাম বটে, আদতে সাজানো ছিল বলা প্রয়োজন। তেমনভাবে আর মেনটেন হয় না এখন। পার্কের বাইরে ইতস্তত দোকানপাট, মূলত খাবারের। সন্ধ্যায় পার্কে কিছুটা হাঁটা চলা হলো। সমুদ্রের ধারে বসে থাকা ছাড়া এখানে আর বিশেষ কিছু দেখবার নেই। ভুট্টা ভাজা হচ্ছিল এক জায়গায়, বেশ রসিয়ে চা দিয়ে তা খাওয়া হলো। একটি অলস বেলা বেশ আনন্দে কাটলো। পরদিন ভোরবেলা সূর্যোদয় দেখব বলে যখন বাইরে উঁকি দিয়েছি, দেখি আকাশ পুরোপুরি মেঘে ঢাকা। সূর্যোদয় দেখবার সম্ভাবনা নেই, তবে দোকানিরা পসার সাজানো শুরু করেছে। ইতিমধ্যে মিতা দেবাশী সমুদ্রের ধারে চলে গিয়েছে। আমরাও রওনা দিলাম আবার সমুদ্রে। সমুদ্র এবার গতকালের থেকে অনেকটাই শান্ত। সকালবেলা বলে বোধ হয়।
প্রচুর মানুষ আসছে, অটো, টোটো, গাড়ি, বাসে করে। দীঘা, তাজপুর, মন্দারমণি এই সব বীচ একদিনে বেরিয়ে নেবার জন্য অনেক ট্যুরিস্ট রয়েছেন। তাদেরকে নিয়েই এখানে আসে ট্যুর অপারেটররা। ফলে সকাল থেকে বেশ ভিড় হয় এখানে। একটি কথা বলে রাখি, এখানে হোটেলের ঠিক সামনে কোথাও বীচ নেই। সমুদ্র সৈকত খানিকটা দূরে, ঝাউবনের পাশে। সমুদ্র স্নানের জন্য ওখানেই যেতে হবে। ব্রেকফাস্ট হলো ডিম টোস্ট দিয়ে একটি ঝুপড়িতে বসে খাওয়ার মজাই আলাদা। সকালে আরেক প্রস্থ সমুদ্র স্নান হলো। যখন পাহাড়ে যাই তখন পাহাড় থেকে নামতে ইচ্ছে করে না, এখন জল ছেড়ে যেতে ইচ্ছে করছে। এবার ফিরবার পালা। একই পথে রওনা দিলাম। পথে লাঞ্চ হলো বেশ জমিয়ে। আবার পথ চলা। কিছুক্ষণ পর পৌঁছবো কলকাতা। পরের প্ল্যান তখন মাথায় ঘুরছে।